এই তুমি এই জায়গায় কি করো? ভয় পাইছি না, এইভাবে কেউ বলে? তুমি কড়াইতে খাচ্ছ কেন? আরে খাচ্ছি না। আর কি খাচ্ছ দেখি? সেমাই। এইটুক সেমাই কেন? আরে রান্না করছিলাম তো, যে মেহমান আসলো, তোমরা খাইলা না, এই জন্য আমার এইটুকুতেই হয়ে যাবে। না না, তা তুমি যে সময় মেহমানদের সবার জন্য বাটি করছো, আমাদের ফ্যামিলির সবার জন্য, তা তোমার জন্য কি একটা বাটি করা যায়নি? আরে সবাইকে দিয়ে আর এইটুকু আছে, আর আমার এইটুকুতেই হয়ে যাবে। কেন এইটুকুতে হয়ে যাবে তা কি মানে? সব সময় তুমি অল্প অল্প খাইতে যাও কেন? তোমার কি মানে বেশি খাইতে ইচ্ছা করে না? এটাই আমার জন্য যথেষ্ট। এটাই তোমার জন্য যথেষ্ট না? মানে আমি খাইলে আমার পেট ভরে যাবে। আমি একটা জিনিস সব সময় খেয়াল করি, যে তুমি গোশ রান্না করলে, গরু গোশ রান্না করলে ভালো ভালো পিসগুলা তুমি আমার প্লেটে উঠাই দাও। বড় মাছের মাথা রান্না করলে মাথাটা আমারে উঠাই দাও। তারপর মুরগি রান্না করলে রানটা আমাকে দাও। কেন তোমার কি কখনো এর মুরগির রান, ভালো গোশের পিস, মাছের মাথা এগুলা খাইতে ইচ্ছা করে না? আরে তোমরা খাইলে আমার শান্তি, আর তোমরা ভালো ভালো খাইলে আমার তখন নিজেরই মনের মধ্যে অনেক শান্তি লাগে। আমরা খাইলে তোমার শান্তি লাগে, ঠিক আছে বুঝলাম, কিন্তু তুমি না খাইলে আমার যে মনে অশান্তি লাগে, তার কি হবে? অশান্তি তার কি হবে বললে না? এই জন্য চিন্তা করতেছো যে আমার পেট ভরবে কিনা, আমি তো জানি। হ্যাঁ ঠিক আছে, শোনো, সেমাই খাওয়ার অনেক বুদ্ধি আছে। কি বুদ্ধি? এইটুকু সেমাই তো, তাতে কি হয়েছে? সেমাইয়ের সাথে যদি অল্প একটু মুড়ি মেশাই নেই, এখন আমারে ভূগোল বুঝাই দিচ্ছ। তাহলে যে কি মজা লাগবে, আর আমার পেটটাও ভরে যাবে। হ্যাঁ, তুমি আমারে ভূগোল বুঝায় কি যে শান্তি দিলে আমারে, তাই না? কিসের ভূগোল বোঝানো? এই দেখো, ভূগোল বুঝানো না। কখনো খাইছো সেমাই আর মুড়ি একসাথে? আমার সেমাই মুড়ি একসাথে খাওয়ার দরকার নেই, কিন্তু আমার কথা হচ্ছে যে সময় তুমি বাটি করো সে সময় এক এক চামচ করে কম দিয়ে তোমার একটা বাটি করলে তো হয়ে যায়, তাহলে একসাথে বসে খেয়ে নিবা। তোমার এই তখন হইছে আমি খাইছো না হয় তোমরা একটু বেশি, আর আমি একটু খাওয়া, একই সংসারে খাওয়া করে নিয়ে কিসের এত? শোনো, আমি কিন্তু সব সময় খেয়াল করি যে তুমি ভালো পিসগুলা সবাই দিয়ে ঠিয়ে তোমার দেখা যায় যে বাজে পিসগুলা রয়েছে সেইগুলা বসে এক কোনায় বসে তুমি খাও। কেন এগুলা করো কি জন্য? আরে আমার তাতে কোনো অসুবিধা হয় না। তোমার অসুবিধা হয় না, কিন্তু আমার তো অসুবিধা হয়। তুমি কেন এটা করবে? আমি কি সংসারের জন্য অনেক পরিশ্রম করো? আমি কি তুমি আগে সংসার আমার কথা শোনো। না না, আমি কি সংসারে কম কেনাকাটা করি নাকি? আমি সেটা বলি, এই তো বললাম, তুমি আগে আমার কথাটা শোনো। বলো। তুমি সংসারের জন্য কত পরিশ্রম করো, কত খাটাখাটনি করো, সারা দিন অফিসের প্যারা নাও, বাসায় এসে বাসার প্যারা নাও। তুমি ভালো মন্দ খাবার ছাড়া কি আমি খাবো? তা তুমি মনে হচ্ছে বাসায় শুয়ে বসে থাকো, রান্না বান্না করা লাগে, ঘর দোয়ার মোছা লাগে, পরিষ্কার করা লাগে, বাচ্চা নিয়ে স্কুলে যাওয়া লাগে। করতেই হবে, বউ হইছে, এগুলো করবো না? এটা তো আমার দায়িত্ব। দায়িত্ব ঠিক আছে, কিন্তু সেই সাথে ভালো মন্দ খাওয়ারও দায়িত্ব তো আছে তোমার। নাকি তুমি বউ হইছো বলে কি একদম ওই গলা খেসা, তারপরে কি বলে, ভালো লাগে আমার গলা খেচা, পা গিলা, সবসময় এগুলাই খাইতে থাকবা, তাই তো? এখন কি সেমাই দেখতেছি এই বড় কড়াইতে অল্প একটু সেমাই আছে, তা এখন আমারে ভূগোল বোঝানোর জন্য তুমি মুড়ি নিয়ে খাওয়াই দেখাচ্ছ আমাকে। আমার অনেক পছন্দ। শোনো, এগুলার কখনো করবা না। মানে আমার যেমন পুষ্টিকর খাবার পছন্দ, বা পুষ্টিকর খাবার খেলে আমার যেমন ভালো হবে, তোমারও পুষ্টিকর খাবার খেতে হবে সমানে সমান। তুমি আজকের দিন থেকে যদি সমান সমান পুষ্টিকর খাবার না খাইতে পারো, তাহলে তোমার খবর আছে কিন্তু।